ইসলাম একমাত্র সত্য ধর্ম, আর বাকি সকল ধর্ম, সকল মতবাদ মিথ্যা এবং ভ্রান্ত। কেন ইসলাম একমাত্র সত্য ধর্ম? তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ধর্ম কি। ধর্ম হলো মানুষের জীবন বিধান, কিভাবে মানুষ তার জীবন অতিবাহিত করবে, আর সেটা আসে মানুষের বিশ্বাস, মানুষের মূল্যবোধ এবং নীতি থেকে, এবং যা তাকে সংযুক্ত করে একজন স্রষ্টার সাথে, আর সেটাই হলো তার ধর্ম। এখন প্রশ্ন হলো যে একজন স্রষ্টা কি সত্যি আছেন? যদি মহাবিশ্বের কোনো স্রষ্টা না থাকেন, তাহলে পৃথিবীর এই সকল ধর্ম কিন্তু মিথ্যা এবং বানোয়াট। তাহলে আমরা দেখব যে আসলে মহাবিশ্বের কি একজন স্রষ্টা আছেন? এটা কি যুক্তি দ্বারা প্রমাণিত হয়? যারা বলেন, দাবি করেন যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই, যেমন নাস্তিকরা, তারা কিন্তু আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে পারেনি যার মাধ্যমে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই, মহাবিশ্ব অন্য কোনো কিছুর মাধ্যমে সৃষ্টি হয়েছে। বরং যারা দাবি করছে যে মহাবিশ্বের একজন স্রষ্টা আছে, তারা এরকম অসংখ্য যুক্তি এবং প্রমাণ তুলে ধরেছেন। যেমন এর ভিতরে কয়েকটি উদাহরণ: কন্টিনজেন্সি আর্গুমেন্ট, কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, ফাইন টিউনিং আর্গুমেন্ট। এই ধরনের আর্গুমেন্টগুলোর মাধ্যমে প্রমাণ করেছেন যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন। যেহেতু মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন, তাহলে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে নাস্তিকতা মিথ্যা এবং ভ্রান্ত। তাহলে আমরা জানলাম যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন। তাহলে পরবর্তী প্রশ্ন আসতে পারে যে তাহলে মহাবিশ্বে তো অনেক ধর্ম আছে, 4000-এরও বেশি ধর্ম আছে, তাহলে এর ভিতরে কোন ধর্মটি সত্য, বা আমরা কেন বলছি যে ইসলাম একমাত্র সত্য? দেখুন, এই 4000টি ধর্মের ভিতরেও কিন্তু অধিকাংশ ধর্ম কিন্তু আসলে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য, কোনো বিশেষ গোত্রের জন্য বা বিশেষ উপজাতির জন্য, যারা লোকালি তারা এই ধর্মটা পালন করে থাকে। তারা কখনো বলেও না যে এই ধর্মটা সকল মানুষের জন্য, বরং তারা তাদের এলাকায় এবং তাদের জনগোষ্ঠীর জন্য এই ধর্মটা নির্ধারিত করে রাখে। সুতরাং সহজে আমরা বলতে পারি যে এই ধর্মগুলি সর্বজনের জন্য নয়, সবার জন্য নয়, এবং এই ধর্মটি সেই ঈশ্বরের কাছ থেকে আসেনি যিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন। যেমন ইহুদি ধর্মটি কিন্তু দেখা যায় যে শুধুমাত্র ইহুদি জনগোষ্ঠীর জন্য, তাদের ব্লাড লাইনে ইহুদি থাকতে হবে, তবেই তারা এই ধর্মের অনুসারী হতে পারে। সুতরাং এই ধর্মগুলিকে আমরা বলতে পারি না যে এই ধর্মগুলি সকল মানুষের জন্য এবং সবার জন্য। যেই ধর্মগুলিতে ঈশ্বরের ধারণা নেই, সেই ধর্মগুলিও কিন্তু সত্যি হতে পারে না। কারণ যে ধর্মটি ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে এই ধর্মটি কিভাবে তৈরি হলো? নিশ্চয় এটা মানুষের মন গড়া কোনো ধর্ম। তাহলে মানুষের মন গড়া যে ধর্ম, সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যেমন দু একটা উদাহরণ দেই, যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। এই ধর্মগুলি কিন্তু ঈশ্বরের কোনো ধারণা নেই। তাহলে এই ধর্মগুলি কোথা থেকে আসলো? এই ধর্মগুলি মানুষের মন গড়া। তাহলে আমরা এর মাধ্যমে অনেকগুলি ধর্মকে কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমরা চলে আসবো পরবর্তীতে যে একজন স্রষ্টা, প্রকৃত স্রষ্টা, তার ভিতরে কোন কোন বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। একজন প্রকৃত স্রষ্টার কি কি বৈশিষ্ট্য থাকতেই হবে? প্রথমত, একজন প্রকৃত স্রষ্টাকে এক হতে হবে, অ্যাবসলিউট ওয়াননেস থাকতে হবে। স্রষ্টা অবশ্যই অনন্য এবং অবিভাজ্য হতে হবে। যদি একাধিক স্রষ্টা থাকতো, তাহলে মহাবিশ্বের সকল নিয়মাবলী এবং তাদের ইচ্ছার মধ্যে সংঘাত সৃষ্টি হতো। সুতরাং স্রষ্টা একজন। স্রষ্টা সেলফ এক্সিস্টেন্স হবেন, তিনি কারোর উপরে নির্ভরশীল হবেন না। তিনি হবেন নেসেসারি বিইং, এবং সকলে তার উপরে নির্ভরশীল হবে। স্রষ্টা ইটার্নাল হবেন, তার কোনো শুরু এবং শেষ থাকতে পারবে না। কারণ অন্য সকল কিছুর শুরু এবং শেষ থাকলেও একজন স্রষ্টা তার কোনো শুরু এবং শেষ থাকতে পারবে না। তিনি তার সৃষ্টির মতো হবেন না। তার অ্যাবসলিউট পাওয়ার থাকতে হবে। এই যে মহাবিশ্বকে সৃষ্টিতে নিয়ে আসার জন্য তার অ্যাবসলিউট পাওয়ার থাকতে হবে, এবং তার অসীম জ্ঞান থাকতে হবে, ইনফিনিট নলেজ থাকতে হবে। এই মহাবিশ্বের সকল নলেজ তার কাছ থেকে আসতে হবে। এবং স্রষ্টা কিন্তু তার সৃষ্টির মতো হবেন না, কারণ সৃষ্টি নিজেই স্রষ্টার দ্বারা সৃষ্টি। সুতরাং যদি স্রষ্টা সৃষ্টির মতো হন, তাহলে তাকে কে সৃষ্টি করলো, এই প্রশ্ন চলে আসবে। সুতরাং স্রষ্টা কখনোই তার সৃষ্টির মতো হবেন না। স্রষ্টা তিনি একটি সচেতন সত্তা, তিনি তার ইচ্ছা শক্তির মাধ্যমে এই সৃষ্টিকে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে নিয়ে এসেছেন। সুতরাং তার ভিতরে সচেতনতা, তার ভিতরে ইচ্ছা শক্তি, এই গুণগুলি থাকতে হবে। তাহলে আমরা জানলাম যে একজন স্রষ্টার ভিতরে, প্রকৃত স্রষ্টার ভিতরে কোন কোন বৈশিষ্ট্যগুলি থাকতেই হবে। সর্বশেষ আমরা পৃথিবীর সবচাইতে বড় 3টি ধর্ম নিয়ে, ধর্মের ভিতরে আমরা ছোট্ট একটা তুলনা করব। এর ভিতরে 1 নম্বর খ্রিস্টান, 2 নম্বর মুসলিম ইসলাম ধর্ম, আর 3 নম্বর হচ্ছে হিন্দু ধর্ম। এখন খ্রিস্টান এবং হিন্দু ধর্ম কেন সত্য ধর্ম নয়? কারণ খ্রিস্টান এবং হিন্দু ধর্মতে তারা সৃষ্টিকে ঈশ্বর হিসেবে গ্রহণ করে এবং একাধিক ঈশ্বরে বিশ্বাস করে। এই কারণে তাদের এই বিশ্বাসটা গ্রহণযোগ্য নয়, এবং এই ধর্মগুলি সত্যি ধর্ম হতে পারে না। কেবলমাত্র ইসলাম সেই ধর্ম যেখানে তারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে, এবং সেই স্রষ্টার ভিতরে সেই সকল বৈশিষ্ট্য বিদ্যমান যেগুলো আমরা যুক্তির মাধ্যমে পেয়ে যাই। এবং একই সাথে ইসলাম ওই সকল মিথ্যা ঈশ্বরকে অবিশ্বাস করে যারা আল্লাহর সৃষ্টি এবং তাদের ভিতরে স্রষ্টার বৈশিষ্ট্য অনুপস্থিত। সুতরাং এই সবকিছু দেখে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে ইসলামই একমাত্র সত্য।